সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তুর্জয় সিএস চ্যানেলের পক্ষ থেকে আমি তুর্জয় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স অফ ব্যাংকিং এর ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে জাবেদা। জাবেদা নিয়ে ইতিপূর্বে 4টি ভিডিও আমি দিয়েছি। প্রথম পর্বে জাবেদা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি, এরপর 3টি সৃজনশীল আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা যারা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট রয়েছি তারা প্রত্যেকেই জানি যে জাবেদা নির্ণয় করাটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জাবেদাগুলো করতে বেশ সমস্যায় পড়ে যাই। তো জাবেদাগুলো যদি না করতে পারি, অনেকগুলো অঙ্কে অনেকগুলো চ্যাপ্টারে গিয়ে আমাদেরকে বেশ সমস্যার সৃষ্টি হয়। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা খুব সহজে 99% জাবেদাই আমরা খুব সহজ নিয়মেই করে ফেলবো। তো চলো শুরু করা যাক। আজকে জাবেদাগুলো পারার জন্য আজকের ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, জাবেদা প্রস্তুত করতে হলে প্রথমেই আমাদের সামনে একটি প্রশ্ন দেয়া থাকবে। সেই প্রশ্ন অনুসারে আমাদেরকে ঘটনা চিহ্নিত করতে হবে। ঘটনাগুলো চিহ্নিত করে আমাদেরকে বুঝতে হবে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। যে সকল ঘটনাগুলো লেনদেন নয় সেগুলো জাবেদা আমরা প্রস্তুত করব না। এমনকি যে সকল ঘটনাগুলো লেনদেন নয় সেগুলো হিসাব বিজ্ঞানের কোথাওই বসবে না। তো যেগুলো লেনদেন সেগুলো নিয়ে কি আমরা জাবেদা প্রস্তুত করব। তো যে সকল ঘটনাগুলো লেনদেন তারপরে আমাদেরকে বের করতে হবে দুটি পক্ষ বা হিসাব খাত। প্রতিটি লেনদেনের মধ্যেই দুটি পক্ষ বা হিসাব খাত জড়িত। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেই হিসাব খাতগুলো কোন হিসাব, আয়, ব্যয়, সম্পদ নাকি দায়, এই 4টির মধ্যে কোন হিসাব সেটি আমাদেরকে নির্ণয় করে ডেবিট ক্রেডিটের সূত্র প্রয়োগ করে আমরা জাবেদার ছকে লিপিবদ্ধ করব। অনেক সহজ, কিন্তু আমরা এখন দেখব কি করে আমরা খুব সহজে জাবেদাগুলো প্রস্তুত করি। জাবেদা প্রস্তুত করার জন্য প্রতিটি লেনদেনকে দুটি প্রশ্ন করব। একটি হচ্ছে কি আসলো এবং দ্বিতীয়টি হচ্ছে কি গেল। আমি আবার বলছি, জাবেদাগুলো খুব সহজে প্রস্তুত করার জন্য আমরা প্রতিটি লেনদেনকে দুটি প্রশ্ন করব, কি আসলো এবং কি গেল। আমি এখানে তোমাদের জন্য অনেকগুলো প্রশ্ন দিয়েছি, এইগুলো আমি সলভ করব। তারপর আমরা আরেকটু জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। আমরা এটাও মনে রাখবো, সম্পদ, ব্যয়, উত্তোলন, পাশাপাশি উত্তোলনটা আমরা ধরে নিব। সম্পদ, ব্যয়, উত্তোলন বাড়লে ডেবিট কিন্তু কমে গেলে ক্রেডিট। অন্যদিকে আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট কিন্তু কমলে ডেবিট। অনেকের কাছে এটা মুখস্থ করতে কষ্ট হয়। এটা যদি আমরা মুখস্থ রাখি তবুও আমরা পারবো, তবে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিটাই আজকে প্রয়োগ করব। তাহলে আমরা প্রতিটি ঘটনা, যে সকল ঘটনাগুলো লেনদেন সেই ঘটনাগুলোকে আমরা দুটি প্রশ্ন করব, কি আসলো, কি গেল। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। এখানে অনেকগুলো তোমাদের জন্য প্রশ্ন দিয়ে রেখেছি, সেই প্রশ্নগুলো আমি সমাধান করে বুঝিয়ে দিব। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, আমি প্রথম 1 নম্বর প্রশ্নে লিখেছি, জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন এনে ব্যবসা শুরু করলেন। তাহলে আমরা যদি প্রশ্ন করি, এই লেনদেনটাকে যদি প্রশ্ন করি কি আসলো, তাহলে আমরা উত্তরে কি বলবো? তাহলে আমি লিখি, আমার কাছে কি আসলো। আমরা জাবেদাগুলো করে ফেলবো। আমরা যদি ব্যবসায় মূলধন বিনিয়োগ করি তাহলে আমার কাছে কি আসে? আমরা উত্তরে বলবো নগদ টাকা আসে, অর্থাৎ নগদান আসে। তাহলে আমরা যদি প্রশ্ন করি কি গেল, তাহলে উত্তরে আমরা সবাই বলবো মূলধন চলে গেল। তাহলে আমি লিখবো মূলধন। তাহলে দেখো, আমরা জাবেদাটা সলভ করে ফেলেছি, খুব সহজ। তাহলে আমরা খুব সহজে এই জাবেদাটা প্রস্তুত করে ফেললাম। জনাব হাসান 50,000 টাকা মূলধন এনে ব্যবসা শুরু করলেন। কি আসলো? নগদ টাকা আসলো। কি চলে গেল? মূলধন চলে গেল। তাহলে আমরা দুটি হিসাব খাত পেয়ে গেলাম, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা জাবেদার ছকে এটা লিপিবদ্ধ করে ফেলবো। টাকা তো আমরা বুঝতেই পারছি। তারপর দেখি আমরা অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। এই প্রশ্নতে আমরা যদি প্রশ্ন করি কি আসলো, উত্তরে আমরা সবাই বলবো আসবাবপত্র এসেছে। তাহলে আমি বলতে পারি আমার এখানে আসছে কি? আসবাবপত্র। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমার কি আসছে এই লেনদেন থেকে? আসছে কি? আসবাবপত্র। কি চলে গেল?
নগদ টাকা চলে গেল, তাহলে নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেললাম। আমার কাছে কি আসলো? আসবাবপত্র আসলো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরও এন্ট্রিটা আমরা দেখি, কর্মচারীদের বেতন প্রদান, বেতন প্রদান ৬,০০০ টাকা। তাহলে আমি যদি প্রশ্ন করি আমার কাছ থেকে কি আসলো, আমার কাছে কিছু এসেছে? কিছুই আসে নাই। কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে আমরা এটির একটা হিসাব খাতা আমি পাচ্ছি, নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে। তাহলে নগদান হিসাব একটি পাচ্ছি, একটি হিসাব পাচ্ছি আমি নগদান হিসাব। তাহলে আমি আবার প্রশ্ন করব কি আসলো সাথে, আরেকটা প্রশ্ন আমি লিখে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব কেন গেল। কর্মচারীদের বেতন প্রদান ৬,০০০ টাকা, কি গেল আমার নিকট থেকে? নগদ টাকা গেল। নগদান একটা হিসাব পেয়েছি, আমরা জানি টাকা চলে গেলে ক্রেডিট। কেন গেল? কিসের জন্য গেল? বেতনের জন্য গেল। তাহলে আমরা আরেকটি হিসাব পাচ্ছি, এই হিসাব খাত পাচ্ছি বেতন হিসাব। তাহলে খুব সহজেই বুঝতে পারছি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মাত্র দুইটা সূত্র দিয়ে আমরা খুব সহজেই জাবেদাগুলো সলভ করতে পারছি। তারপর দেখবো আমরা, প্রিয় শিক্ষার্থীরা, এইদিকে আমি লিখছি পণ্য ক্রয় 20,০০০ টাকা। আমার এখান থেকে কি আসলো? আমরা সবাই বুঝতে পারছি এখান থেকে আমার কি আসলো আর কি গেল। আমার কাছে পণ্য ক্রয় করে কি আসলো? পণ্য এসেছে, পণ্য আসছে। আর কি গেল আমার জন্য? নগদ টাকা চলে গেল। পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি আমার কাছে পণ্য এসেছে আর কি চলে গিয়েছে আমার জন্য? কি গেল? নগদ টাকা গেল। তাই নগদান হিসাব ক্রেডিট। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো হিসাব বিজ্ঞানে আমরা পণ্য নামে কোনো হিসাব অন্তর্ভুক্ত করি না। আমরা যদি পণ্য ক্রয় বলি তাহলে আমরা লিখবো শুধু ক্রয়, পণ্য বিক্রয় বলা থাকলে লিখবো শুধু বিক্রয়। তাহলে এখানে পণ্য হবে না, আমরা লিখবো ক্রয় হিসাব। তাহলে পেয়ে গেলাম ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর আমরা দেখি, এখানে দেখি ব্যাংকে জমা দেওয়া হলো 18,০০০ টাকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমার কাছ থেকে কি চলে গেল? ব্যাংকে টাকা জমা দিচ্ছে, কি গেল? আমরা প্রশ্ন করব কি গেল? টাকা গেল, নগদ টাকা। তাহলে আমরা কি একটি হিসাব কি পাচ্ছি? নগদান পাচ্ছি, নগদান হিসাব। আরেকটি হিসাব কি? কি আসলো আমার কাছে? কিছু আসছে না, কিছুই আসে নাই। তাহলে আমরা প্রশ্ন করব কেন গেল। তাহলে আমরা প্রশ্ন করব কেন গেল, কারণ ব্যাংকে টাকা জমা দিয়েছি তাই গেল। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর আমরা দেখব, প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞাপন বিল পরিশোধ 7,০০০ টাকা। আমি প্রশ্ন করব আমার কাছ থেকে কি গেল? এটা আমি এই পাশে করছি, আচ্ছা এটা মুছে ফেলছি। আমার কাছ থেকে কি গেল? বিজ্ঞাপন বিল পরিশোধ, টাকা চলে গেল। তাহলে কি গেল? নগদান হিসাব, নগদ টাকা চলে গিয়েছে। তাহলে নগদান হিসাব একটি পাচ্ছি, নগদান হিসাব ক্রেডিট। এবং আমার কাছে কি আসলো? কিছুই আসে নাই। কিন্তু আরেকটি প্রশ্ন করব কেন গেল। কেন গেল দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি বিজ্ঞাপন বিলের জন্য গেল। তার মানে আমরা পাচ্ছি আরেকটা হিসাব খাত বিজ্ঞাপন। তাহলে আমরা লিখে ফেলবো বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, তারপরটা আমরা দেখব ব্যবসা হতে উত্তোলন 5,০০০ টাকা। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, ব্যবসাটা মালিকের নিজের। মালিক যখন তার টাকা উত্তোলন করে ফেলবে, মালিক তার নিজের টাকা নিজে কমিয়ে ফেলবে। তাহলে আমরা বুঝতে পারছি কি গেল? মালিকের টাকা কমে গেল। কি গেল? মালিকের টাকা কমে গেল। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। এটা জাবেদা যদি আমরা করি, আমি এই পাশটা মুছে ফেলছি, দুটি পক্ষ। তাহলে ব্যবসা হতে উত্তোলন, মালিকের টাকা নিজে চলে গেল। তাহলে কি গেল? নগদ টাকা গেল, নগদ টাকা গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি ব্যবসা হতে উত্তোলন বললে মালিক তার নিজ প্রয়োজন উত্তোলন করেছে বলে গণ্য করতে হবে। তাহলে মালিক কি করলো? নিজের টাকা নিজে উত্তোলন করে ফেললো। তাহলে আমরা যদি প্রশ্ন করি কি গেল? মালিকের টাকা কমে গেল। তাহলে নগদান হিসাব ডেবিট। কি আসলো? কিছুই তো আসে নাই। তাহলে কেন গেল? আমরা প্রশ্ন করব কেন গেল।
কেন গেল? যদি প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি উত্তোলনের জন্য গেল, তার জন্য উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। খুব সহজে আমরা নির্ণয় করে ফেললাম। পরবর্তী প্রশ্নটা দেখি, ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। আচ্ছা, তাহলে আমি এই পাশটা মুছে ফেলছি। ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। যদি প্রশ্ন করি কি আসলো, আমরা প্রশ্ন করব ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা, কি আসলো? টাকা আসছে। তাহলে আমরা কি লিখবো? নগদান হিসাব। নগদে টাকা আসছে, নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। কি গেল? কিছু গিয়েছে? কিছু তো যায় নাই। তাহলে কি প্রশ্ন করব? কোথা থেকে আসলো? আমরা সেকেন্ড প্রশ্ন হচ্ছে কেন আসলো অথবা কোথা থেকে আসলো। ব্যাংক থেকে আসছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। খুব সহজে আমরা নির্ণয় করে ফেললাম। তার পরবর্তী প্রশ্নটা দেখি, 20,000 টাকা বেতনে 20,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো। প্রশ্ন হচ্ছে কি গেল? 20,000 টাকা বেতনে ম্যানেজারের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো। কি আসলো? কিছুই আসে নাই। কি গেল? কিছু যায়ও নাই। যখন কিছু যাবেও না, আসবেও না, সেগুলো কি লেনদেন না। আর সেগুলো লেনদেনের, যেগুলো লেনদেন না সেগুলো যাবে দাও হবে না। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যেগুলো লেনদেন না সেগুলো জাবেদা অন্তর্ভুক্ত হবে না। এমনকি হিসাব বিজ্ঞানের কোথাও এগুলো লিপিবদ্ধ হবে না। আশা করি তোমরা আজকের ক্লাসটি দেখে খুবই উপকৃত হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি দেখে খুবই উপকৃত হয়েছো। পরবর্তী ক্লাসে আমরা ওদের বাকি সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।